সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, তবুও এখনও কিন্তু দুই বাংলা জুড়ে মেঘ কিন্তু সরে যায়নি। এখনও কিন্তু প্রচুর পরিমাণে বঙ্গে মেঘ রয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ অবস্থান করছে, যার জেরে আগামী 24 ঘন্টার ভিতরে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দেব। অন্যদিকে আগামী 24 ঘন্টার ভিতরে ভারত থেকে প্রচুর পরিমাণে কিন্তু পানি ছাড়া হয়েছে, যার প্রভাবে দেশের 5 জেলাতে বন্যার শঙ্কা দেখা দিতে পারে। ভারত সম্প্রতি টানা বৃষ্টির জন্য নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় গজলডোবা বাঁধের পানি ছেড়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশের তিস্তা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারী সহ বাংলাদেশের 4টি জেলায় বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইউপি সহ উত্তরপ্রদেশ সহ ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টি হওয়ার কারণে এদিকে ডিবিসিও কিন্তু জল ছেড়ে দিয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে প্লাবনের সংখ্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে চাষযোগ্য জমির প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। তো সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট, যেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মঙ্গলবার আজ রাতসহ মঙ্গলবার সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কেমন আবহাওয়া বিরাজ করবে, কোন কোন জেলায় সব থেকে বন্যার সংখ্যা দেখা দিতে পারে, কোন কোন জেলা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে, রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট। তো আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিয়মিত খবর পেতে চ্যানেলটাকে ফলো করুন। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রতিনিয়ত আবহাওয়ার খবরটি পেয়ে যান। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু হালকা মাঝারি কিন্তু মেঘ রয়েছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিন্তু মেঘ রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে কিন্তু এই মুহূর্তে মাঝারি মেঘ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কিন্তু তৈরি হচ্ছে, যার প্রভাবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত থাকবে আগামী 24 ঘন্টা পর্যন্ত। তবে কোন কোন জেলায় সর্বোচ্চ বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদেরকে বলে দিচ্ছি। তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, তাপমাত্রা আজ থেকে কমবে, কারণ শীত প্রায় কাছেই চলে এসেছে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সেরকম কোথাও বৃষ্টি হচ্ছে না। তবে বাংলাদেশের সিলেট বিভাগের 2-1 জায়গায় এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু দেখতে পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ অনেকটাই কিন্তু কালো মেঘে ঢাকা পড়ে গিয়েছে। এর প্রভাবে ঘন ঘন বজ্র বিদ্যুৎ পড়ছে। তো চলুন সরাসরি দেখে নেব মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়া কেমন থাকবে, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। মঙ্গলবার সকাল থেকে সন্ধে পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক মণ্ডলী, আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ সহ 2 বর্ধমান সহ মালদাতে হালকা মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বীরভূম জেলার বিভিন্ন জায়গায় রামপুরহাট, নলহাটি, মোরারই, সাঁইথিয়া, মল্লারপুর, তারাপীঠ, সেই সঙ্গে সঙ্গে বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে আরামবাগ, চন্দননগর,
তাছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজ সন্ধ্যা সহ রাতের দিকে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে সঙ্গে হাওড়া, কলকাতা, তার সঙ্গে সঙ্গে হুগলি জেলাতে বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে আজ সন্ধ্যা সহ রাতের দিকে। তো চলুন দেখে নিই আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোন কোন জেলায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে চলেছে, তারপরে আপনাদেরকে বন্যার খবরটি পরিবেশন করে দেব। তো দেখুন, সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশে মোটামুটিভাবে রৌদ্রোজ্জ্বল আকাশ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটাও বাড়বে। অর্থাৎ সকালের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে, কিন্তু দুপুরের দিকে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে না, অর্থাৎ মেঘযুক্ত হয়ে যাবে এবং বাংলাদেশেরও আকাশ কিন্তু মেঘযুক্ত হয়ে যাবে। দুপুর 1টা থেকে 2টোর মধ্যে খুলনা এবং দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, পুরুলিয়াতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি। সেই সঙ্গে সঙ্গে মঙ্গলবার দুপুরের দিকে খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলার উপজেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা এই সমস্ত জেলার বিভিন্ন উপজেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাছাড়াও ঢাকা সহ রাজশাহী, খুলনা, তার সঙ্গে সঙ্গে সিলেট, চট্টগ্রাম বিভিন্ন জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুপুরের দিকে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব সন্ধ্যের দিকে কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হবে। তো সন্ধ্যের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সিলেট বিভাগের মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সুনামগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সিলেট এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। তবে মঙ্গলবার ঢাকা বিভাগে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না, তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। এবার চলুন দেখে নেব চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন চট্টগ্রাম, তার সঙ্গে সঙ্গে রয়েছে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বন্দরবন এই সমস্ত জেলার বিভিন্ন জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে চট্টগ্রাম বিভাগের দক্ষিণে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন কক্সবাজার, তার সঙ্গে সঙ্গে চাঁদপুর, তার সঙ্গে সঙ্গে রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার রয়েছে। অন্যদিকে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি হবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। আসাম সাইডেও কিন্তু আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু হালকা মাঝারি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ লঘুচাপটি দুর্বল হয়ে গিয়েছে। এর কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘযুক্ত আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা গুড়ি মাঝারি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং এই সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাসহ খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তাছাড়াও সারা দেশের আবহাওয়া মোটামুটিভাবে একই থাকবে, কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু মঙ্গলবারের দিন থাকছে না। এবার চলুন বন্যার সম্ভাবনা কোন কোন জেলার উপর দিয়ে রয়েছে
দেখুন প্রচুর পরিমাণে কিন্তু পশ্চিমবঙ্গ সহ নেপাল সহ উত্তরবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে বিভিন্ন নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, যার প্রভাবে ভারতের টানা বৃষ্টিপাত হওয়ার কারণে বিভিন্ন নদীগুলির পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। এর প্রভাবে গজলডোবা বাঁধের পানি ছেড়ে দিয়েছে ভারত, যার ফলে বাংলাদেশের তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে রংপুর বিভাগের কুড়িগ্রাম, তার সঙ্গে সঙ্গে লালমনিরহাট, তার সঙ্গে সঙ্গে রংপুর, নীলফামারী সহ বাংলাদেশের 4টি জেলায় বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারত কর্তৃপক্ষ উজানে বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে দেশের নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি সম্ভাবনা থাকবে বন্যা পরিস্থিতি, যেটা বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টি ও ভারতের গজলডোবা বাঁধ থেকে পানি ছাড়ার কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে বইছে। প্রভাবিত যেসব অঞ্চলগুলো হতে পারে রংপুর, নীলফামারী, তার সঙ্গে সঙ্গে লালমনিরহাট এবং কুড়িগ্রাম অঞ্চলের নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনিক সতর্কতা, জেলা প্রশাসনগুলো সর্বোচ্চ সতর্কবার্তায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তো আশা করি বুঝাতে পেরেছি। আর অন্যান্য জায়গায় সেরকম বন্যার সংখ্যা নেই, শুধুমাত্র রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী এই সমস্ত জেলার বিভিন্ন নিচু উপজেলাতে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিতে পারে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।